আমার পিছনে এখন যে গরুটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে মায়াপুরের সব থেকে বড় গরু, যার নাম হচ্ছে গোপীত্রী। এ হচ্ছে গরু, দেখো আমার পিছনে। এটাই হচ্ছে মুভি থিয়েটার। তোমরা এখান থেকে টিকিট কেটে তোমরা প্রবেশ করতে পারবে থিয়েটারে। এখন বাইরে যতই রোদ থাকুক না কেন, এই জায়গাটা কিন্তু কিচ্ছু হবে না। দেখুন গাছে একদম ছায়া। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিশ্ববিখ্যাত শ্রীধাম মায়াপুরে। ভক্তি, শান্তি আর সুন্দর পরিবেশের জন্য মায়াপুর সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মায়াপুরের দর্শনীয় স্থান, ইস্কন মন্দির এবং পুরো ভ্রমণের অভিজ্ঞতা। চলো তাহলে শুরু করা যাক। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো বা সুস্থ আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বালি রেলওয়ে স্টেশনে। আর আজকে আবারও বহুদিন পর, প্রায় 1 বছর পর আবারও যেতে চলেছি মায়াপুর। আর ভেবেছিলাম প্রথমে ফার্স্ট ট্রেন ধরে যাবো মায়াপুর, যেটা 5টা বেজে 30 মিনিটে ছাড়ে হাওড়া থেকে, আর বালিতে এসে পৌঁছায় প্রায় 10 মিনিট হয়তো পরে। কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ আমি স্টেশনে আগে এসে গিয়েছিলাম, কিন্তু ডানকুনি থেকে ফার্স্ট ট্রেন এবং সেকেন্ড ট্রেন শিয়ালদা যাওয়ার লোকাল ক্যান্সেল ছিল। কারণ হলো বরানগর স্টেশনে কিন্তু ট্রেনের ওএসি তার ছিঁড়ে গিয়েছিল, তার কারণে শিয়ালদা যাওয়া এবং আসা দুখানা ট্রেনই ক্যান্সেল ছিল, তার সাথে দুখানা লোকালও ক্যান্সেল ছিল। এখন চালু হয়ে গেছে, সব স্বাভাবিক হয়ে গেছে এখন। সেই কারণে ফার্স্ট ট্রেনে যাওয়া হলো না, তার জন্য অপশন হলো সেকেন্ড ট্রেন। কিন্তু সেকেন্ড ট্রেন হাওড়া থেকে ছাড়বে 8টার সময়, কিন্তু সেটা তো ধরা সম্ভব নয়। তাই চলে আসলাম বালি স্টেশন। বালি থেকে প্রথমে যাব ব্যান্ডেল। তাহলে ব্যান্ডেল থেকে 8টা বেজে 15 মিনিটে ব্যান্ডেল কাটোয়া লোকাল আছে, সেই লোকাল করে যাবো হচ্ছে একবার নবদ্বীপ ধাম পর্যন্ত। তো প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল নবদ্বীপ যাচ্ছি। তো যতটা পারবো তোমাদেরকে সব সেখানে নতুন নতুন যে জিনিসগুলো তৈরি হয়েছে, থিয়েটারগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ট্রেন জার্নি বেশি বড় করবো না, তোমার সঙ্গে হয়তো কথা হবে নবদ্বীপ ধাম, মাঝে কয়েকটা জিনিস দেখানো থাকবে ট্রেন থেকে, সেগুলোই দেখাবো। আর আজকের তারিখ হলো জুলাই মাসের 30 তারিখ। আর বাইরে কিন্তু প্রচন্ড মাঝে সাঝে যখন তখন ভারী বৃষ্টি নেমে পড়ছে। হঠাৎ কোনো অ্যালার্ট নেই, রোদ্দুরের মধ্যে চলে আসছে বৃষ্টি। আমি এখন রয়েছি বালি স্টেশনের 5 নাম্বার ফ্লাইওভারে। এবার এখান থেকে দেখো বালি স্টেশনটা কত সুন্দর লাগছে। এদিকে হচ্ছে বালি মেল লাইন, আর এদিকে হচ্ছে বালি কদ লাইন। একটা লোকালও যাচ্ছে ডানকুনির দিকে, হাওড়া বর্ধমান কদ লাইন লোকাল। তো চলো আমাদের লোকাল আসুক, তারপরে তোমাদের সাথে কথা হবে। সময় এখন 7টা বেজে 30 মিনিট। আমরা চলে এলাম হচ্ছে ব্যান্ডেল। আর 8টা বেজে 15 মিনিটে ধরবো ব্যান্ডেল কাটোয়া লোকাল। ঈদ দেখুন খালি কাটোয়া লোকালে, ভালোই চাহিদা এই লোকাল। এই হচ্ছে ব্যান্ডেল কাটোয়া লোকাল, 7 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এখন সময় 8টা 10, আর 5 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর এখন কিন্তু বেশ ভালোই রোদ আছে, দেখা যাক বৃষ্টি হলে অতটা ভালো লাগবে না, রোদ থাকলে যতটা ভালো। এবারে তোমার সাথে একেবারে কথা হবে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে পৌঁছে। ততক্ষণের জন্য অল্প কিছু ক্লিপ এনজয় করতে থাকো। নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম। এবার এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে করে একদম চলে যাবো ফেরিঘাট। ভাড়া নেবে সামথিং 20 টাকা এরকম। হচ্ছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। এখন স্টেশনে কাজ চলছে, তাই চাপা দেওয়া।
আর এই স্টেশনের বাইরে রয়েছে এখন ডিসপ্লে বোর্ড। আমাদের স্টেশন পিছনে আসলে হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। এই বালুরঘাট এক্সপ্রেসে তোমরা আসতে পারবে, খুব সকালে পৌঁছে যাবে একদম নবদ্বীপ। তো বসে বললাম আপাতত টোটোতে, চলে এবার যাওয়া যাক একদম ফেরিঘাট পর্যন্ত। নবদ্বীপের ফেরিঘাট, আর পাশে রয়েছে টিকিট কাউন্টার। চলো একটা টিকিট কেটে নিই লঞ্চে যাওয়ার জন্য। দেখো বেশ ভালো লাইন পড়েছে টিকিট কাউন্টারে, চলো কেটে নিই টিকিটটা। লঞ্চে 10 টাকা ভাড়া, নৌকায় 5 টাকা। চাইলে তোমার নৌকাতেও যেতে পারবে, কিন্তু লঞ্চে যাওয়াই ভালো। নৌকাতে গেলে একটু করে নেওয়া কাজ তোমাদেরকে হেঁটে নিয়ে যেতে হবে। আমরা লঞ্চে যাচ্ছি, এদিকে নৌকা আর ওইদিকে হচ্ছে লঞ্চ। সবাই এখন আসছে, এবার আমরা যাবো ভেতরের দিকে, চলো। আপাতত লঞ্চে এসে বসলাম, আর এখান থেকে মায়াপুরের ইস্কন মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে একবার দেখো। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। গঙ্গার পাড় দিয়ে কত সুন্দর লাগছে দেখুন কালী মন্দিরটা। এবার সামনে গিয়ে দিকে দেখবো আরো সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমরা এখন যেই নদীতে আছি এটা হচ্ছে জলঙ্গি নদী। এটা হচ্ছে জলঙ্গি নদী। আর যে ঘোলা জল এটা হচ্ছে হুগলি নদী। এই জায়গাটা হচ্ছে মিলন স্থল। দেখো আমার হুগলি নদীটা পরিষ্কার হয়ে গেল, আর জলের কালারও চেঞ্জ হয়ে গেল। দেখুন আমরা সম্পূর্ণ হুগলি নদীতে চলে আসলাম, একদম সম্পূর্ণ ঘোলা জল। আর ওদিকেরটা প্রায় একটা জলঙ্গি নদী। নৌকায় করে আসবে তাদেরকে ওদিকে নামতে হবে। আর আর এই জায়গাটা দেখুন, এখানে হুগলি নদী এবং জলঙ্গি নদী দুটো একসঙ্গে মিশে গিয়ে এই জায়গাটা ত্রিবেণীর মতো অনেকটা। এদিকে জলটা অনেকটা পাক পাক, আর ওদিকে জলটা পরিষ্কার গঙ্গা জল। দুটো জল সম্পূর্ণ আলাদা। এটা এক কথায় খাল মতো পড়ে যাচ্ছে, এটা যেহেতু একটা নদী নাম, কিন্তু জলটা অনেকটা খালের মতো। তোমরা যদি নৌকায় করে আসতে তাহলে তোমাদেরকে এদিক দিয়ে আসতে হতো, দিক দিয়ে এসে তারপর চলে যেতে হতো এদিকে। আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ইস্কন মন্দিরের সামনে। তোমরা চাইলে টোটো করেও যেতে পারবে, 10 টাকা ভাড়া দেবে, কিন্তু পায়ে হেঁটে 5 থেকে 6 মিটার, 5-10 মিনিট সময় লাগবে। তোমরা এই টোটো করেও যেতে পারবে, 10 টাকা ভাড়া নেবে। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি সময় লাগবে না। একবারে কথা হচ্ছে ইস্কন মন্দিরের সামনে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমরা দেখতে পারবে রাস্তার এক ধারেই এখানে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মঠ। এছাড়া আরো অনেক মঠ রয়েছে। সামনে একটা রয়েছে, দেখতে পাচ্ছেন। রাস্তার চারিপাশে কিন্তু বেশ অনেক দোকান আছে, তোমরা কেনাকাটা করতে পারবে। আর এই একটা মঠ যেটা বলছিলাম। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো একদম। পায়ে হেঁটে হেঁটে প্রায় 10 মিনিট পর আমরা চলে যাবো একদম মন্দিরের সামনে। আর কিছুক্ষণ গেলে মন্দিরের গেট দেখতে পাবো। আর মন্দিরটা দেখো কত সুন্দর চকচক করছে রোদে। পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুরের ইস্কন। এই হচ্ছে মন্দিরের মুখ্য গেট, চন্দ্রদয় মন্দির মুখ্য গেট। চলো এবার যাই আস্তে আস্তে। ওখার সাথে সাথে এদিকে কত কি আছে, আর এখানে দেখো লেখা আছে অসংখ্য হরিনাম। এই জায়গাটা কিন্তু এনি টাইম প্রত্যেক দিন যখন তোমরা আসবে ততক্ষণই হরিনাম হয়, সারাদিন হরিনাম হয় এই জায়গাতে। আর এদিকে রয়েছে ভোগ প্রসাদের কাউন্টার। তোমরা সকাল সকাল একটু এসে আগে থেকে কুপন কেটে নেবে। কুপন কাটলে তোমরা তাহলে এখান থেকে ভোগ প্রসাদ পেয়ে যাবে। এখানে টিকিটের দাম লেখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু প্রত্যেকদিন এনি টাইম তোমরা যখন আসবে তখনই তোমরা হরিনাম দেখতে পাবে, নন স্টপ।
আর মায়াপুরে কিন্তু বেশ অনেকগুলো ভবন আছে, প্রতিশ্রুতি ভবন, গদা ভবন, ঈশ্বর ভবন। তোমরা যে কোনো ভবনে তোমরা ভোগ প্রসাদ পেয়ে যাবে। তোমরা আগে থেকে টিকিট কেটে নেবে, কিংবা তোমরা চাইলে এসব ভবনে তোমরা আগে থেকে বুকিং করেছে তোমরা থাকতেও পারবে। এইদিকে হচ্ছে তোমার পুরাতন চন্দ্রদয় মন্দির, আর এদিকে তোমার নতুন চন্দ্রদয়া মন্দির। এবার হেঁটে হেঁটে আমরা যাবো গোশালার দিকে, চলো যাই। আর এইটা হচ্ছে 3D থিয়েটার মায়াপুরের। এখন এন্ট্রি বন্ধ আছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, আই লাভ মায়াপুর। চলো এদিকে যাই একটুখানি। এইটা হচ্ছে 3D থিয়েটার, কিন্তু তবে এখন এখানে বন্ধ আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে লেখা আছে জুতো খুলে প্রবেশ করবে, যেহেতু বন্ধ আছে তাই যাওয়া যাবে না, আর নাহলে অবশ্যই যেতাম। চলো এবার অন্যদিকে যাই একটুখানি। এইটা হচ্ছে মায়াপুরের নতুন 3D থিয়েটার। এখন হেঁটে হেঁটে যাচ্ছি গোশালার দিকে। শুনেছি ওখানে নাকি ভীষণ বড় বড় গরু এবং মহিষ রাখা আছে। তো চলো গিয়ে দেখি গোশালায় আজকে কি অবস্থা। বাইরে যতই রোদ থাকুক না কেন, এই জায়গাটা কিন্তু কিচ্ছু হবে না। দেখুন গাছে একদম ছায়া, একদম জল পড়লেও কিচ্ছু হবে না, রোদ থাকলেও কিচ্ছু হবে না। আপাতত আমরা যাচ্ছি এখন সামনে সোজার দিকে গোশালায়। হচ্ছে গোশালার মেন প্রবেশ গেট। দেখুন গোশালায় ঢুকতে এখানে কতগুলো রয়েছে গরু এবং মহিষের মূর্তি। এবার আমাদেরকে সোজা যেতে হবে। এই হচ্ছে গোশালার বিখ্যাত গরু। চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে গরু, কিন্তু তবে এদিকটায় গরু রাখা নেই। এদিকে রয়েছে বেশ অনেকগুলো গরু, দেখতে পাচ্ছেন, লাল, কালো, সাদা। কয়েকটা মোষও আছে। আর সব থেকে বড় গরু যেটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো গরুগুলো কেমন মাথা বার করে আছে দেখুন। আর এই হচ্ছে সব থেকে বড় গরু, যার নাম হচ্ছে গোপিত্রী। উপরে নাম লেখাই আছে, দেখতে পাচ্ছেন, গোপিত্রী। আমার পিছনে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়াপুরের সব থেকে বড় গরু, যার নাম হচ্ছে গোপিত্রী। এই হচ্ছে গরু, দেখো। সিংহের সাইজ গুলো একবার দেখো, ভীষণ বড় সিং গুলো, একদম বেঁকে আছে। এখানে একজন, চারিদিকেই গরু রাখা আছে। তো চলো গোশালা থেকে এবার বেরিয়ে যায়, এবার অন্য সাইডের দিকে যাচ্ছি। গোশালা থেকে তোমরা বেরিয়ে এখানে দেখতে পারবে তোমরা দুগ্ধ জাতীয় জিনিস, যেমন দই, ঘি, পনির, লস্যি ইত্যাদি পাওয়া যাবে। চাইলে তোমরা দামের বিনিময়ে কিনে নিতে পারো। আপাতত এবার বেরিয়ে যায় এখান থেকে। গোশালার কাছে একটি মাত্র ভবন আছে, সেটা হলো শ্রুতি ভবন। চাইলে তোমরা এসব ভবনে থাকতেও পারবে এসে। আমরা আপাতত আজকের জন্য এসে চলে যাই এবারে অন্য সাইডের দিকে। আর মায়াপুরে যদি গরমের কথা বলি, তাহলে গরম কিন্তু বেশ ভালোই আসছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম এত গরমে। এদিকে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে, তোমাদের মায়াপুরে আসলে কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে মন্দিরের ভিউটা লাগছে দেখুন, খালি অসাধারণ লাগছে, অসাধারণ। আর আমার পিছনে এটাই হচ্ছে মুভি থিয়েটার। তোমরা এখান থেকে টিকিট কেটে তোমরা প্রবেশ করতে পারবে থিয়েটারে। এখন যেহেতু ক্লোজ আছে তাই টিকিট পাওয়া যাচ্ছে না। এবারে চলে যাই আমরা মন্দিরের দিকে, চলো। মায়াপুরে মুখ্য গেটের সামনে কিন্তু বেশ অনেক দোকানপাট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক বিভিন্ন ধরনের জিনিসপাতি পাওয়া যাবে। আবার চলে আসলাম আমরা সেই মুখ্য গেটের সামনে। এবার আমরা চলে যাব মন্দির থেকে। আর এদিকে দেখো লাইন পড়েছে ভোগ প্রসাদের জন্য। ভোগ প্রসাদের জন্য এদিকে লাইন পড়েছে। তোমাদেরকে পয়সা দিয়ে কুপন কেটে তারপরে তোমাদেরকে একটা টাইম দেবে, সেই টাইমে তোমাদেরকে ভোগ
ভোগ প্রসাদগুলো গ্রহণ করতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে বাড়ির পথ, বেরোনোর আগে আর এটা হচ্ছে ডাইরেকশন, তোমরা যেদিকে যাওয়ার ইচ্ছুক প্রথমে তোমরা যেতে পারবে। আমরা প্রথমে গেছিলাম গোশালা, তারপরে 3D থিয়েটার আর কয়েকটা ভবন দেখালাম। এবার আমরা বেরিয়ে যাব। ইসকন মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এবার চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে, এখান থেকে লঞ্চ ধরে যাব স্টেশন। তো ফাইনালি টিকিটটা কেটে দিলাম, এবার চলে যাব নবদ্বীপে ফেরিঘাটের সামনে, তারপর ওখান থেকে টোটো করে চলে যাব স্টেশন। আগে এদেরকে সাইডে করা হবে, তারপরে আমাদের এই গেট খোলা হবে। লঞ্চ এখন অনেক খালি আছে, যখন প্যাসেঞ্জার হবে তখনই ছাড়বে। এখন লঞ্চ পুরো খালি, যখন আমাদের এসেছিলাম তখন অনেক ভিড় ছিল, এখন খালি হয়ে গেছে। লঞ্চে প্যাসেঞ্জার হবে, তারপরে লঞ্চ ছাড়বে, তারপরে তোমাদের সঙ্গে একেবারে কথা হবে নবদ্বীপ ধাম রেল স্টেশনে। আর আমি বেশিক্ষণ থাকলাম না মায়াপুর, তার কারণ বাড়িতে ভীষণ একটা কাজ আছে। তোমরা চাইলে বিকাল বেলায় বাড়ি যেতে পারো, কিংবা তোমরা ভবনে কিংবা কোনো হোটেলে থাকতেও পারো। তোমরা একটু হাতে সময় নিয়ে আসবে, আমার যেহেতু 3-4 বার আসা আছে, তাই আমি কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম এবং তোমাদেরকে দেখালাম কিভাবে আসবে, কোথায় কোথায় ঘুরবে, সেটা দেখানোর জন্যই আসলাম। বন্ধুরা চলে এলাম কোথায়, নবদ্বীপ ধাম না, বিষ্ণুপ্রিয়া হল। এ হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল। এবারে এখান থেকে টিকিট কেটে নিয়ে চলে যাব একদম সোজা বালি। আর আজকে তোমাদের মায়াপুরের, তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। জানি অতটা ভালো লাগেনি, তার কারণ হলো অনেকগুলো জায়গায় তোমাদেরকে দেখাতে পারি, শুধু গোশালা আর থিয়েটার আর কয়েকটা ভবন দেখাতে পারলাম, আরো অনেক কিছু দেখাচ্ছিল। মন্দিরের ভেতরে অনেক নতুন যে জিনিসগুলো তৈরি করেছে সেগুলো দেখানো ছিল, কিন্তু সব দেখাতে পারলাম না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। কালকে এবং 3-4 দিন ধরে আমি জ্বরে ভুগছিলাম, এখনো জ্বর আছে প্রায় হালকা হালকা। আর ওষুধটা আমার আনা হয়নি, বাড়ি থেকে ওষুধটা খেলে তারপরে একটু নর্মাল হবো, নাহলে আরো প্রায় বিকেল 2টো অব্দি থাকতে পারতাম। আর বাইরে প্রচন্ড জল পড়ছে, দেখো একবার খালি। আগেই বলেছিলাম জল হয়তো আসবে জোরে, ভীষণ রোদ দিয়েছে আর জলও এসছে তেমন। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তোমরা দেখতে পেয়েছে সেই ভোর 4টের সময় আমি এসেছিলাম ডানকুনি স্টেশনে। আর ফার্স্ট ট্রেন এবং সেকেন্ড ট্রেন ক্যান্সেল হওয়ার কারণে আমি কাটোয়া ফার্স্ট লোকালটা ধরতে পারলাম না। তারপর আমি সেকেন্ড লোকালটা 8টা 15 ব্যান্ডেল কাটোয়া লোকালটা ধরলাম, ধরে আসলাম এই নবদ্বীপ। তো আজকে ব্লগ এখানে শেষ করলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মায়াপুরে তোমরা যদি আসতে চাও তাহলে আমি বলবো সকাল সকাল আসো, এবং সকাল সকাল এসে তোমরা দুপুরবেলার দিকে ব্যাক করতে পারো, কিংবা চাইলে তোমরা ভবন কিংবা কোনো হোটেলে থাকতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে। আর চাইলে তোমরা একদিনের ট্যুরও করতে পারো আমার মতো, দিনের দিন ঘুরে দিনের দিন বাড়িও চলে যেতে পারবে। আমি জানি আজকের ভিডিও তোমাদের অতটা ভালো লাগেনি, কারণ তোমাদেরকে আমি সবকিছু ঘুরে দেখাতে পারলাম না, আমার শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে বলেছিলাম। তো যাই হোক, যতটা সম্ভব দেখানো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পরে আবার ভবিষ্যতে আসবো, এসে তোমাদেরকে সম্পূর্ণ নতুন নতুন জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করব। যদিও বা এখন অনেক কিছু প্রসেসিং এ আছে, তৈরি হতে প্রায় 1.5-2 মাস লাগবে, সরি 1.5-2 বছর লাগতে পারে, কিংবা তার বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এটাই হলো কথা। আবার আসবো, কোনো চাপ নেই। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম বিষ্ণুপ্রিয়া হল।